দাদা ভাই বর্তমানে আপনি কি করতেছেন? আমরা লিচু গাছে গুটি কলম করবো। এখন হচ্ছে লিচু গাছের উপযুক্ত সময় আর কি গুটি কলম করার। আচ্ছা। এখন আমরা লিচু গাছের একটা সাইন বাছাই করবো। এটা কি উপযুক্ত? হ্যাঁ, এটা উপযুক্ত। আচ্ছা। এখানে আমরা দুই দুই গিটের মাঝখানে আমরা এটাকে সিলবো। চামড়াটা না? চামড়াটা উঠাই দেবো। এই গাছে মনে হয় আরো করছিলেন গুটি কলম না? মাত্র করছেন। ও, এতগুলো যদি গুটি কলম করছেন গাছটার কোনো ক্ষতি হবে? না, আবার নতুন করে ডালপালা মেলবে। এটা সিল তো 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ। ও, কতদিন পরে এটাতে শিকড় গজাবে ভাই? 30-35 দিন লাগবে। সিলার পরে যে উপরে যে কষ্ট থাকবে এটাকে চাইছে ফেলাই দিবে। ঠিক আছে। উপরে যে আবরণটা থাকবে এটা হচ্ছে মাটিটা আমরা মাটি জৈব সার দিয়ে আগেই প্রস্তুত করে নিছি। আচ্ছা। এখন আমরা বানাবো। একটু কাদা কাদা না? আচ্ছা ভাই, এটা মাটির সাথে দিচ্ছেন না? দোআঁশ মাটির সাথে আচ্ছা, এই পলিথিনটা দেই কিসের জন্য? এটা যাতে রোদ্রে না শুকায় আর শিকড় গজাতে এটা ইয়া হয়। রোদ বৃষ্টি এটা সমস্যা করে। যাতে এটা রোদ বৃষ্টিতে না ভিজে বা না শুকায় তার জন্য পলিথিনটা দেওয়া না? কতদিন পর কাছে ভাই শিকড় গজাইবো? 30-35 দিন লাগবে। ও, তারপর কোন দিক থেকে শিকড় গজানোর পর কাটবো? শিকড় গজানোর পরে এখান থেকে আমরা কেটে হ্যাঁ, নিয়ে আমরা লাগাই দিলে টবে আলাদা লাগাই একটা দিলে টবে নিয়ে লাগাবো। হইবো, না?